চলো এখন যাচ্ছি মলে বাজার করতে, মাসের বাজার। পেটে তো খেতে হবে, শরীর খারাপ বলে কি বসে থাকলে হবে? মাসে বাজারটা গুছিয়ে নিলে একটা মাস বসে খাওয়া যাবে। চলো, জানি না আজকে লিফট কারেন্ট আছে কি না, না থাকলে তো পস্তাতে হবে। হ্যাঁ আছে, মনে হচ্ছে। চলো, দেখে শুনে দেখো। আমার না বালতির মধ্যে জামা কাপড়গুলো আছে। চলো, চলে এলাম। এই যে আমাদের গাড়ি, আমার ছেলে বের করছি। আজকে এই জায়গাটা ফাঁকা, বেশ উঠতে মজা লাগবে। জায়গাতে অন্যদিন জাম থাকে। আমি সামনে বা পেছনে বসবো? চলো। এই এক ঝকমারি মাসে বাজার করা। আগে আমাদের রিলায়েন্সের একটা মল ছিল জানো, আর সেই মলে না বললে বাজার দিয়ে যেত, আর এখন সেই মলটা বললে বাজার দিয়ে যেত, আর এখন সেই মলটা বন্ধ হয়ে গিয়েছে। আর হয়ে গেছে সমস্যা, এখন নিজেকে গিয়ে পছন্দ না করে আনলে মাল ভালো থাকে না, খুব খারাপ মাল চলে আসে, তাছাড়াও দিয়ে যায় না। গিয়েই নিতে হবে, তারপরে ভালো পাওয়া চাপ। আগে দাম কম নিবে, বাড়িতে পৌঁছে দেবে, আমরা গিয়ে পছন্দ করে বাজারগুলো করে নিলে আমাদের কাঁচা সবজি আর ডিম ওটা সাথে নিয়ে চলে আসতে হতো, কারণ ওরা দিতে এসে যদি কিছু হয় ওই জন্য বলতে ওটা নিয়ে যেতে। আর যে মাসের চাল ডাল নুন তেল যাবতীয় সব আমাদের বাড়ি পৌঁছে দিয়ে যেত। খুব ভালো ছিল গো, বন্ধ হয়ে গেছে আজ 1.5-2 বছর ধরে। আর বন্ধ হওয়া মানে আমার খুব অসুবিধা হয়ে গেছে। এখন এই যে যাবো জিনিসগুলো নেবো, যে বাবান গাড়ি ছাড়ো, যাবো জিনিসগুলো নেবো, যে নেওয়ার পরে ওই যে আমার ছেলেটা আসলে দেখো যে কাজ করে ওদের সবসময় ভারী তুলে তুলে অভ্যেস, তো ওটাও কারো না কারো মায়ের ছেলে, এটা কথা সত্যি। কিন্তু যেহেতু ওরা সবসময় ওঠানামা করায়, ওরা যে কায়দায় উঠাবে, আমার ছেলে সে কায়দায় তো পারবে না, ওর হাতে পায়ে কোমরে লেগে যায় ওগুলো তুলতে। একটা চালের বস্তা কমটার তো নয়, যদিও ওখানে ওদের টলিতে তুলে নিয়ে তারপরে এসে যে গাড়িতে তুলে ওই টাইমটা হয় কষ্ট। তো বাবাকে বললাম যে চলো, যাও, চলো মানে আমি যাব না, বাবা ছেলেকে বাজার করে নিয়ে চলে আসুক। কিন্তু ওর বাবা কিছুতেই রাজি নয়, বলছে আমি 7-8টায় আসবে। আরে 7-8টায় তুমি এলে পরে মল তো 9টায় বন্ধ হয়ে যাবে, একটা বাজার করতে তো টাইম লাগে বলো না। আমি আবার রেডি হয়ে নিলাম, এই দেখো আমি আবার রেডি হয়ে নিলাম, ওর কি করবো বলো, মাসে বাজার করে এলে নিশ্চিন্তে থাকা যায়। গত সপ্তাহে যাওয়ার কথা ছিল, ছেলে বন্ধু এলো বলে ওকে একা ফেলে রেখে কি করে যাই, তাকে আর হয়নি। বা ওকে সাথে নিয়ে গেলে ও তো মজা করতে এখানে এসছে না, এটা হয় না কখনো, তাই যাইনি। তো এবার যাচ্ছি, চলো মলে গিয়ে তোমাদের সাথে দেখা। চলো মলে যাবো। ও পাঁচটাতে মল, আর ও পাঁচটাতে যাবো এবার মলে বাজার টাজার করে দিয়ে, পাশের বাজার আমাদের চাকরি চেক করবে, ওখানে একটু পাঠিয়ে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওতে কাপড় টাপড় ঢুকে যায়, এই জন্যই এখন এটা বের করেছে। এটা গড়াবে না, এখন আটকানো আছে, যে ফাঁকা ফাঁকা গুলো দিয়ে এই চাকার অ্যাডজাস্টমেন্টটা ওরকম করে।
যাওয়া রোজ বাজারে যাওয়া ভালো লাগে। এটা অনেক ছোট আগের থেকে কোথায় গেল ওটা বন্ধ হয়ে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা বডি লোশন, হ্যাঁ বডি লোশন দুটো তিনটে রয়েছে। ময়দা নিলাম, সুজি আছে, সুজি নেই, এটা সুজি এটা রয়েছে, এখানে সুজি তো মিশিয়ে দিতাম না। ওই পুরো ভিতরটাতে ময়দা প্রচন্ড তেমন শুট মলে এই একটা সুবিধা যে লিস্ট করে নিয়ে আসতে হয় না, শুধু ঘুরে ঘুরে দেখো, প্রয়োজন জিনিসগুলো মনে পড়ে যাবে আনবে না। একটা হরলিক্স নিবি না, ওর বাবা হরলিক্স খায়, আমার ভালো লাগে না, প্রচন্ড মিষ্টি। গরম পড়েছে তাই গ্লুকন ডি নিয়ে নিলাম। এখন চাল নেব, আটা নেব পুরো আছে। এই দেখো কি সুন্দর ফুলগুলো, দেখলেই নিতে ইচ্ছে করছে। দেখো দারুণ ফুলগুলো, দেখো। চলে এলাম, দেখো এবার সব মাল নেওয়া হয়ে গিয়েছে, মালগুলো সব ওজন করে সব কিছু নিয়ে একদম চলে এসেছি কাউন্টারে। এবার এখান থেকে দামগুলো সব কম্পিউটারে দেখে এবার আমাদের দিয়ে দেবে, তারপরে টাকা দিয়ে বলে দিকে না। প্রচুর মাল, মাসের বাজার মানুষ দিতে দেখো এখন কমে পেট পড়ে যাচ্ছে। দুটো টলি একদম ভর্তি হয়ে গেছে, দেখো এটা চাল ঢালে ভর্তি, আর ওটা ওই মাসে 27টা আছে। চলে এলাম, এবার মালপত্রগুলো গাড়িতে তোলা হবে। মালপত্র সব বুঝতেই পারছো, মাসের বাজার পুরো হাতে গয়না মাত্র কিনতে হবে। আরো আজকের ব্লগটা এখানেই রাখছি। চলো, আমাদের বাজার হয়ে গিয়েছে, এবার বাড়ি ফিরছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। ততটাই ভালো থাকো, সুস্থ থাকো।